হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য মার্সিফুল কুইন। মার্সিফুল মানে হচ্ছে করুণাময়ী বা দয়ালু, দয়ালু রানী বা করুণাময়ী রানী। এটা একটা মোরাল স্টোরি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যারা বিগিনার বা যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চাইছো তাদের এই সমস্ত স্টোরি অত্যন্ত হেল্পফুল। তাছাড়া আমি পড়াবার সময় বলে দেবো কোনটা কী টেন্স বা কোন কোন গ্রামার অ্যাপ্লাই হয়েছে এই সমস্ত কিছু। তো আর বেশি কথা নয়, চলো সরাসরি ভিডিওতে। দ্য মার্সিফুল কুইন, করুণাময়ী রানী বা দয়ালু রানী। এ বিউটিফুল স্মল বার্ড লিভড ইন এ ট্রি ইন এ ফরেস্ট। এ বিউটিফুল স্মল বার্ড, বিউটিফুল মানে তোমরা জানো সুন্দর, স্মল মানে ছোট্ট, বার্ড মানে পাখি, লিভ মানে বাস করা, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাই জন্য ইডি যোগ, ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে। এ বিউটিফুল স্মল বার্ড লিভড ইন এ ট্রি, একটি সুন্দর ছোট্ট পাখি একটি গাছে বাস করত। ইন এ ফরেস্ট, একটি বনে। ঠিক আছে, একটি সুন্দর ছোট্ট পাখি বনে একটি গাছের মধ্যে বাস করত। হোয়েন ইট স্যাং ইন দ্য মর্নিং এ ফিউ পিয়ার্স ড্রপড ফ্রম ইটস বিক অন দ্য গ্রাউন্ড। হোয়েন মানে যখন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের লিঙ্কার এটা। ঠিক আছে, হোয়েন মানে যখন। হোয়েন ইট স্যাং, সিং সাং সাং ভার্বের সেকেন্ড ফর্ম, সিং মানে গান গাওয়া। হোয়েন ইট সিং, যখন এটা গাইতো। ইন দ্য মর্নিং সকালবেলা, সকালবেলা যখন এটি গাইতো। তখন দেখো, তখনের ইংরেজি হয় না, তখনের পরিবর্তে এই কমাটা দেওয়া থাকে। হোয়েন মানে যখন, আর এই কমার পরিবর্তে তখন ধরে নিতে হবে। ঠিক আছে, হোয়েন ইট স্যাং ইন দ্য মর্নিং, সকালবেলা যখন এটি গান গাইতো। এ ফিউ পিয়ার্লস, কিছু মুক্তা, পিয়ার্লস মানে হচ্ছে মুক্তা, কিছু মুক্তা। ড্রপড মানে ঝরে পড়ে যেত। ফ্রম ইটস বিক, তার চঞ্চু থেকে। বিক মানে চঞ্চু বা ঠোঁট। ঠিক আছে, পাখিদের ক্ষেত্রে বিক ব্যবহার করা হয়, আর মানুষের ঠোঁটের ক্ষেত্রে লিপ। লিপ মানে ঠোঁট আমরা জানি, আর পাখির ঠোঁটের ইংলিশ হচ্ছে বিক মানে চঞ্চু। ঠিক আছে, তো পুরো মিনিংটা কী হচ্ছে? হোয়েন ইট স্যাং ইন দ্য মর্নিং এ ফিউ পিয়ার্লস ড্রপড ফ্রম ইটস বিক অন দ্য গ্রাউন্ড। যখন এটা গান গাইতো, ইন দ্য মর্নিং সকালবেলা, সকালবেলা যখন এটি গান গাইতো, তখন এ ফিউ পিয়ার্লস ড্রপ ফ্রম ইটস বিক, তখন তার চঞ্চু থেকে কিছু মুক্তা ঝরে পড়ে যেত। অন দ্য গ্রাউন্ড মাটির উপর। ঠিক আছে, মানে পাখিটি যখন সকালবেলা গান গাইতো তখন তার চঞ্চু থেকে মাটির ওপর কিছু মুক্তা ঝরে পড়ে যেত। ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ বিউটিফুল বার্ড ইনডেড। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, বিউটিফুল মানে আগে বললাম সুন্দর, আর ইনডেড মানে হচ্ছে সত্যি। ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ বিউটিফুল বার্ড, এটা ছিল অদ্ভুত সুন্দর পাখি। ইনডেড মানে সত্যি, তো মানেটা এরকম করতে হবে, সত্যি এটা ছিল অদ্ভুত সুন্দর একটি পাখি। ঠিক আছে, নেক্সট প্যারা। ওয়ান ডে এ ফলার কেম টু দ্য ফরেস্ট আর্লি ইন দ্য মর্নিং। ওয়ান ডে মানে একদিন, অ্যাডভার্ব এটা। এ ফলার, ফলার মানে হচ্ছে পক্ষী শিকারী। কেম আসলো, টু দ্য ফরেস্ট মানে বনে বা জঙ্গলে। আর্লি মানে আগে ভাগে এলো, ইন দ্য মর্নিং মানে সকালবেলা। আর্লি কেন দেওয়া হয়েছে? মানে অত্যন্ত সকালবেলা, মানে খুব সকালে, অর্থাৎ ভোরবেলা, আগে ভাগে। ঠিক আছে, ওয়ান ডে এ ফলার কেম টু দ্য ফরেস্ট আর্লি ইন দ্য মর্নিং। একদিন সকালবেলা একটি পক্ষী শিকারী সেই জঙ্গলে এলো। ঠিক আছে, একদিন ভোরবেলা বা খুব সকালে একটি পক্ষী শিকারী সেই জঙ্গলের দিকে এলো। হি চান্স টু সি দ্য সিঙ্গিং বার্ড অ্যান্ড pearls that dropped from its beak. He chanced to see the singing bird and pearls. চান্স মানে হচ্ছে সুযোগ পেল। ঠিক আছে, টু সি ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। হি চান্স মানে সে সুযোগ পেল, টু সি মানে দেখার। ঠিক আছে, হি চান্স টু সি সে দেখার সুযোগ পেল, দ্য সিঙ্গিং বার্ড গান গাওয়া পাখিটিকে, অর্থাৎ গায়ক পাখি। তো পাখিটি কেমন? সিঙ্গিং বার্ড, তো এটা পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, এরকম করে পার্টিসিপল ইউজ করা হয়। হি চান্স টু সি দ্য সিঙ্গিং বার্ড, সে সুযোগ পেল
গান গাওয়া পাখিটিকে দেখার, অ্যান্ড দ্য পিয়ার্লস এবং মুক্তাগুলোকে, দ্যাট ড্রপ ফ্রম ইটস বিক, যেটা পড়েছিল তার ঠোঁট থেকে। ঠিক আছে, তো তিনি একদিন সকালবেলা জঙ্গলে গিয়েছিল এবং হঠাৎ করে সে সেই গান গাওয়া পাখিটিকে এবং তার ঠোঁট থেকে ঝরে পড়া মুক্তগুলো দেখার সুযোগ পেল। হি গ্যাদার্ড, নেক্সট পেজে আছে, হি গ্যাদার্ড, গ্যাদার মানে হচ্ছে একত্রিত করা বা জড়ো করা। হি গ্যাদার্ড দ্য, নেক্সট পেজ, হি গ্যাদার্ড দ্য পিয়ার্লস অ্যান্ড মেড আপ হিজ মাইন্ড টু ক্যাচ দ্য বার্ড। হি গ্যাদার্ড দ্য পিয়ার্লস, সে একত্রিত করলো মুক্তগুলোকে, অ্যান্ড মেড আপ হিজ মাইন্ড, মেড আপ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে স্থির করা, অ্যান্ড মেড আপ হিজ মাইন্ড এবং তার মন স্থির করলো, টু ক্যাচ মানে ধরতে, দ্য বার্ড পাখিটিকে। ঠিক আছে, তো কি বলছে, হি গ্যাদার্ড দ্য পিয়ার্লস, সে মুক্তগুলোকে একত্রিত করলো এবং তার মন স্থির করলো পাখিটিকে ধরার। ঠিক আছে, তো সে মুক্তগুলোকে একত্রিত করলো এবং পাখিটিকে ধরার মন স্থির করলো, কি পাখিটিকে ধরতে হবে। সো নেক্সট প্যারা, সো হি কেম এগেইন টু দ্য ফরেস্ট অ্যাট সানসেট অ্যান্ড লেইড এ নেট আন্ডার দ্য ট্রি আফটার স্ক্যাটারিং সাম কর্ন আন্ডার ইট। সো মানে তাই, হি কেম এগেইন, সে আবার আসলো, এগেন মানে আবার, আর কাম কেম কাম ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, সো হি কেম এগেন, তাই সে আবার এলো, টু দ্য ফরেস্ট মানে জঙ্গলে, তো তাই সে জঙ্গলে আবার এলো, অ্যাট সানসেট সূর্যাস্তের সময়, সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, অ্যান্ড লেইড এ নেট এবং পাতলো একটা নেট, লেইড মানে হচ্ছে পাতা, নেট মানে জাল, এবং একটি জাল পাতলো, আন্ডার দ্য ট্রি গাছটির তলায়। ঠিক আছে, আন্ডার মানে তলায় বা নিচে, আর ট্রি মানে গাছ, জানো। তো কি বলছে, সো হি কেম এগেইন টু দ্য ফরেস্ট, তাই সে আবার জঙ্গলে এলো, অ্যাট সানসেট সূর্যাস্তের সময়, অ্যান্ড লেইড এ নেট আন্ডার দ্য ট্রি এবং গাছটির তলায় একটি জাল পাতলো, আফটার স্ক্যাটারিং সাম কর্ন আন্ডার ইট, আফটার মানে পরে, স্ক্যাটারিং মানে হচ্ছে ছিটিয়ে দেওয়া, আফটার স্ক্যাটারিং মানে ছিটানোর পর, সাম কর্ন মানে কিছু দানা, কর্ন মানে হচ্ছে দানা বা শস্য, আন্ডার ইট মানে গাছটির তলায়। ঠিক আছে, তো গাছটির তলায় কিছু দানা ছিটিয়ে দেওয়ার পর পক্ষী শিকারিটি একটি জাল পাতলো। ঠিক আছে, নেক্সট প্যারা, নেক্সট মর্নিং হোয়েন দ্য ফলার রিচড দ্য ফরেস্ট হি ফাউন্ড দ্য বার্ড ট্র্যাপড ইন দ্য নেট। নেক্সট মর্নিং মানে পরের দিন সকালবেলা, হোয়েন মানে যখন, আবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম চালু হচ্ছে। ঠিক আছে, হোয়েন হচ্ছে একটা লিঙ্কার, যার মানে হচ্ছে যখন। নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, হোয়েন দ্য ফলার যখন পক্ষী শিকারিটি রিস্ট মানে পৌঁছালো, দ্য ফরেস্ট মানে জঙ্গলে, তো পরের দিন সকালবেলা যখন পক্ষী শিকারিটি জঙ্গলে পৌঁছালো, হি ফাউন্ড সে দেখতে পেল, দ্য বার্ড পাখিটিকে, ট্র্যাপড ইন দ্য নেট জালটিতে আটকে থাকতে। ঠিক আছে, তো পরের দিন সকালবেলা যখন পক্ষী শিকারিটি জঙ্গলে পৌঁছালো, তখন সে জালে আটকে থাকা একটি পাখি দেখতে পেল। ঠিক আছে, তো এটা দেখো পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, নাউন প্লাস V3, নাউন প্লাস V3 এরকম করে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়। এই বার্ডের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, পাখিটি কেমন, আটকে থাকা পাখি। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে পার্টিসিপেলটি। তো পুরো মিনিংটি আমরা একসঙ্গে আবার দেখে নেব। নেক্সট মর্নিং হোয়েন দ্য ফলার রিচ দ্য ফরেস্ট হি ফাউন্ড দ্য বার্ড ট্র্যাপড ইন দ্য নেট। পরের দিন সকালবেলা যখন পক্ষী শিকারিটি জঙ্গলে পৌঁছালো, তখন সে জালে আটকে থাকা একটি পাখি দেখতে পেল। হি টুক ইট হোম অ্যান্ড পুট ইট ইনটু এ কেজ। হি টুক ইট হোম, সেইটাকে ঘরে নিয়ে এলো। ঠিক আছে, এটাও পাস্ট ইনফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে, টেক টুক টেকেন হয় ভার্বের সেকেন্ড ফর্ম। সেটাকে ঘরে নিয়ে এলো, অ্যান্ড পুট ইট ইনটু এ কেজ এবং একটি খাঁচায় রেখে দিল। দেখো পুট মানে কিন্তু রাখা, আর পুটের ফার্স্ট ফর্ম পুট, সেকেন্ড ফর্ম পুট, আর থার্ড ফর্ম পুট হয়। ঠিক আছে, পুট 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 পাস্ট ইনফিনিট টেন্স আছে এটাও। সে পাখিটিকে তার ঘরে নিয়ে এলো এবং এটিকে একটাই খাঁচায় রেখে দিল। ইন এ মন্থ অর সো, প্রায় এক মাসের মধ্যেই, ইন এ মন্থ মানে এক মাসের মধ্যেই, অর্শ ব্যবহার করা হয়েছে, মানে এক মাসের বেশিও হতে পারে আবার কমও হতে পারে। ঠিক আছে, প্রায় এক মাসের মধ্যেই
হি বিকেম এ রিচ ম্যান। বিকেম মানে হওয়া, রিচ মানে হচ্ছে ধনী। সে হয়ে গেল একজন ধনী মানুষ। ঠিক আছে, তো প্রায় 1 মাসের মধ্যে সে একজন ধনী মানুষ হয়ে উঠল। থিঙ্কিং অফ আর্নিং ফেম অ্যান্ড অনার, দ্য ফলার গট, নেক্সট পেজে আছে, থিঙ্কিং অফ আর্নিং ফেম অ্যান্ড অনার। ফেম মানে হচ্ছে খ্যাতি, অনার মানে সম্মান, আর্ন মানে হচ্ছে অর্জন করা। ঠিক আছে, তো এটাও পার্টিসিপেলে আছে। খ্যাতি এবং সম্মান অর্জনের কথা চিন্তা করে, অফ মানে এর বা সম্বন্ধে, ঠিক আছে, খ্যাতি এবং সম্মান অর্জনের কথা চিন্তা করে দ্য ফলার গট, পক্ষী শিকারীটি, নেক্সট পেজ, দ্য ফলার গট এ গোল্ড কেজ প্রিপেয়ার্ড ফর দ্য বার্ড। পক্ষী শিকারীটি পাখিটির জন্য একটি সোনার খাঁচা তৈরি করলেন। ঠিক আছে, তো দেখো দ্য ফলার গোট আছে নেক্সট ওই পাতায়, গট এখানে পজিটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বক্তা যখন কোনো কাজ নিজে করবে না, অপরকে দিয়ে করাবে, তখন পজিটিভ ভার্ব গট ব্যবহার করা হবে। ঠিক আছে, তো পজিটিভ ভার্ব 4টা আছে, গেট, লেট, হ্যাভ, মেক, এই 4টা হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, তো আমরা আরও জানবো যখন অন্যান্য স্টোরি পড়ব। দ্য ফলার গট এ গোল্ড কেজ প্রিপেয়ার্ড ফর দ্য বার্ড। পক্ষী শিকারীটি পাখিটির জন্য একটি সোনার খাঁচা প্রস্তুত করালো। ঠিক আছে, নিজে প্রস্তুত করবে না। কেউ কি কোনোদিনও নিজের জন্য সোনার জিনিস গড়তে পারবে? নিশ্চয়ই সে কোনো স্বর্ণকারের কাছে যাবে, এরকম। ঠিক আছে, তো পক্ষী শিকারীটি পাখিটির জন্য একটি সোনার খাঁচা তৈরি করালো। ঠিক আছে, প্রিপেয়ার মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা। হি পুট দ্য বার্ড ইনটু ইট অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য কিং অফ হিজ কান্ট্রি। হি পুট দ্য বার্ড, সে রাখলো পাখিটিকে। ঠিক আছে, হি পুট দ্য বার্ড পাস্ট ইনফিনিট টেন্স, সে পাখিটিকে রাখলো ইনটু ইট, এটার মধ্যে মানে সেই সোনার খাঁচার মধ্যে, অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য কিং অফ হিজ কান্ট্রি, এবং উপস্থাপনা করলো। প্রেজেন্টেড মানে হচ্ছে উপস্থাপনা করা বা পেশ করা, পাস্টে আছে তাই জন্য ইডি যোগ হয়েছে। এবং এটা পেশ করলো টু দ্য কিং, রাজার কাছে, অফ হিজ কান্ট্রি মানে তার শহরের, অফ মানে এর, তার শহরের রাজাকে এটা পেশ করলো বা তার শহরের রাজাকে এটা উপহার দিল। ঠিক আছে, দ্য কিং ওয়াজ সো প্লিজড দ্যাট হি মেড দ্য ফলার এ নোবেল অফ হিজ কোর্ট। দ্য কিং মানে রাজা, ওয়াজ সো প্লিজড, প্লিজ মানে হচ্ছে মুগ্ধ হওয়া, রাজা এত মুগ্ধ হয়েছিলেন যে, সো মানে হচ্ছে এত, রাজা এত মুগ্ধ হয়েছিলেন যে, হি মেড দ্য ফলার, তিনি ফলারকে করলেন, মানে তিনি পক্ষী শিকারীটিকে বানালেন বা করলেন এ নোবেল অফ হিজ কোর্ট, তার দরবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। নোবেল মানে হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তি, অফ মানে এর, আর কোর্ট মানে হচ্ছে দরবার। ঠিক আছে, তার দরবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি করে তুললেন। ঠিক আছে, দ্য কিং ওয়াজ সো প্লিজড দ্যাট হি মেড দ্য ফলার এ নোবেল অফ হিজ কোর্ট। রাজা এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি সেই পক্ষী শিকারীটিকে তার দরবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি গড়ে তুলেছিলেন। ঠিক আছে, নেক্সট পেজ, সরি নেক্সট প্যারা, দেখো রানীর ছবি আছে। সুন দ্য কিংস ট্রিজার রুম ওয়াজ ফুল অফ পিয়ার্স। সুন মানে শীঘ্রই, দ্য কিংস ট্রিজার রুম রাজার রত্ন ভাণ্ডার, ট্রিজার মানে হচ্ছে রত্ন, রুম মানে ভাণ্ডার, একসঙ্গে এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। ঠিক আছে, দুটো নাউন পাশাপাশি বসে একটা নাউনে পরিণত হওয়া, নমিনাল কম্পাউন্ড। ওকে, যেরকম সানলাইট, মুনলাইট, এরকম। সুন দ্য কিংস ট্রিজার রুম, শীঘ্রই রাজার রত্ন ভাণ্ডার বা রত্নকক্ষ, ওয়াজ ফুল অফ পিয়ার্স, মুক্তই ভর্তি হয়ে গেল। সো হি গেভ দ্য সিঙ্গিং বার্ড অ্যাজ এ প্রেজেন্ট টু হিজ বিলাভিড কুইন। সো মানে তাই, হি গেভ দ্য সিঙ্গিং বার্ড, তিনি দিয়ে দিলেন গান গাওয়া পাখিটিকে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের দোষগুণ বোঝাচ্ছে, কেমন বার্ড, গান গাওয়া পাখিটি। ঠিক আছে, সো হি গিভ দ্য সিঙ্গিং বার্ড, তাই তিনি গান গাওয়া পাখিটিকে দিয়ে দিলেন
অ্যাজ এ প্রেজেন্ট মানে উপহার হিসেবে দিয়ে দিলেন টু হিজ বিলাভিড কুইন, তার প্রিয় রানীকে। বিলাভিড মানে হচ্ছে প্রিয় আর কুইন মানে রানী। তাই তিনি পাখিটিকে অর্থাৎ গাঙ্গা পাখিটিকে তার রানীকে উপহার হিসাবে দিয়ে দিলেন। ঠিক আছে, অ্যাজ মানে হচ্ছে হিসেবে। সি ওয়াজ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল লেডি। সি ওয়াজ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল লেডি। সি মানে তিনি, তিনি ছিলেন অত্যন্ত, এক্সট্রিমলি মানে হচ্ছে অত্যন্ত বা চরম, বিউটিফুল মানে সুন্দর, লেডি মানে মহিলা। ঠিক আছে, তিনি ছিলেন অত্যন্ত সুন্দর মহিলা উইথ এ, নেক্সট পেজ, উইথ এ গোল্ডেন হার্ট। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর মহিলা যার হৃদয় ছিল সোনার মতো। ঠিক আছে, উইথ এ গোল্ডেন হার্ট মানে সোনার হার্ট ছিল, যার সোনার হৃদয় ছিল। অর্থাৎ সোনা যেরকম জং ধরে না বা কোনো দিনও ওর কালার নষ্ট হয় না বা কোনো সোনার যেমন কোনো কলঙ্ক নেই, তেমনি তার বিলাভিড কুইনের হৃদয়টা খুব কোমল হৃদয় ছিল, অর্থাৎ তার হৃদয়ে কোনো কলঙ্ক ছিল। তাই বলছে কি রানী অত্যন্ত সুন্দর এবং তার হৃদয় সোনার মতো ছিল। ঠিক আছে, সি ওয়াজ ভেরি মার্সিফুল বাই নেচার। সি ওয়াজ ভেরি মার্সিফুল, তিনি ছিলেন খুব দয়ালু বা করুণাময়ী, বাই নেচার মানে স্বভাবগত বা স্বভাবে। ঠিক আছে, তিনি স্বভাবগত খুব দয়ালু ছিলেন। দ্য গুড নেচার্ড কুইন ওয়াজ এগেইনস্ট দ্য স্লাভারি। দ্য গুড নেচার্ড, গুড নেচার মানে ভালো স্বভাবের, কুইন মানে রানী, ভালো স্বভাবের রানীটি ওয়াজ মানে ছিলেন এগেইনস্ট দ্য স্লাভারি, দাসত্বের বিরুদ্ধে। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে আর স্লাভারি মানে হচ্ছে দাসত্ব। ঠিক আছে, ভালো স্বভাবের রানীটি দাসত্বের বিরুদ্ধে ছিলেন। সি কুড নট স্ট্যান্ড দ্য আইডিয়া অফ কিপিং দ্য বিউটিফুল বার্ড ইন স্ল্যাভারি। সি কুড নট স্ট্যান্ড, স্ট্যান্ড মানে এখানে সহ্য করা বা বরদাস্ত করা। ঠিক আছে, স্ট্যান্ড মানে দাঁড়ানোও হয় কিন্তু এখানে সহ্য করা হবে। সি কুড নট তিনি পারলেন না, স্ট্যান্ড মানে সহ্য করতে পারলেন না, দ্য আইডিয়া অফ কিপিং দ্য বিউটিফুল বার্ড ইন এ স্ল্যাভারি মানে দাসত্বে সুন্দর পাখিটিকে রাখার চিন্তা করার কথা সহ্য করতে পারলেন না। ঠিক আছে, সি কুড নট স্ট্যান্ড দ্য আইডিয়া অফ কিপিং দ্য বার্ড ইন দ্য স্ল্যাভারি, তিনি সুন্দর পাখিটিকে দাসত্বে রাখার চিন্তা সহ্য করতে পারলেন না। ঠিক আছে, তো রানী অত্যন্ত নিষ্পাপ ছিলেন, তাই পাখিটিকে বন্দি দশা দেখে সহ্য করতে পারলেন না। ঠিক আছে, তিনি দাসত্বের বিরুদ্ধে ছিলেন। সো সি ওপেন দ্য কেজ অ্যান্ড লেট ইট ফ্লাই অ্যাওয়ে। সো মানে তাই বা সুতরাং, সি ওপেন দ্য কেজ তিনি খাঁচাটি খুলে দেন, সেই গোল্ডেন খাঁচা। সি ওপেন দ্য কেজ তিনি খাঁচাটি খুলে দেন, অ্যান্ড লেট ইট ফ্লাই অ্যাওয়ে এবং এটিকে উড়তে দিলেন। ঠিক আছে, লেট ইট, লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া। ঠিক আছে, তিনি খাঁচাটা খুলে দিয়ে তাকে উড়িয়ে দিলেন। দ্য বার্ড পার্চড অন দ্য কলাম অফ দ্য প্যালেস অ্যান্ড স্যাং অ্যাজ আন্ডার। দ্য বার্ড মানে পাখিটি, পার্চড, পার্চড মানে হচ্ছে উচ্চাসনে বসা, অর্থাৎ কোনো উপরে কোনো উঁচু জায়গায় আসন গ্রহণ করা বা বসা। অনেক কলাম না মানে স্তম্ভের ওপর, অফ দ্য প্যালেস মানে রাজপ্রাসাদ বা প্রাসাদ শুধু। তো পাখিটি প্রাসাদের একটি স্তম্ভের ওপর বসলো, অ্যান্ড স্যাং অ্যাজ আন্ডার এবং গাইলো নিচের মতো। অ্যাজ মানে হচ্ছে মতো বা হিসেবে, আন্ডার মানে নিচে, মানে নিচে বলতে কোন নিচের কথা বলা হয়েছে, এই নিচের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা একটা গান, পাখিটি শেষে দিয়ে গাইলো, সেই গানটা মিনিং করে বোঝাচ্ছি। দেখো কি বলছে, I flew into the cruel fowler's net to be the first fool. I flew মানে পাখিটি নিজে নিজে গান গাইছে। I flew into the cruel fowler's net to be the first fool. He gave me away to the king to be the second fool. The king passed me to the queen to be third fool. But the merciful queen let me fly away. She is no doubt a precious jewel. ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে মিনিং করে বোঝাচ্ছি। এফ আই ফ্লিউ মানে পাখিটি বলছে আমি উড়লাম, ইনটু দ্য ক্রুয়েল ফলার্স নেট নিষ্ঠুর পক্ষী শিকারীর জালে।
আমি উড়ে চলে গিয়েছিলাম নিষ্ঠুর পক্ষী শিকারীর জালে। টু বি দ্য ফার্স্ট ফুল। টু বি মানে হতে, ফার্স্ট মানে প্রথম, ফুল মানে বোকা, মানে মানে প্রথমবার বোকা হতে, ঠিক আছে। মানে প্রথমবারের জন্য বোকা হতে তিনি, সরি, মানে প্রথমবারের জন্য বোকা হতে সে নিষ্ঠুর পক্ষী শিকারের জালে উড়ে চলে গিয়েছিল। হি গেভ হিম মি অ্যাওয়ে টু দ্য কিং টু বি দ্য সেকেন্ড ফ্লু। হি গেভ হিম মি অ্যাওয়ে টু দ্য কিং। সে দিয়ে দিয়েছিল রাজাকে, মানে সে আমাকে রাজাকে দিয়ে দিয়েছিল, টু বি দ্য সেকেন্ড ফুল, দ্বিতীয়বারের জন্য বোকা হতে। দ্য থার্ড সরি দ্য কিং পাস্ট মি টু দ্য কুইন টু বি দ্য থার্ড ফ্লু, টু বি দ্য থার্ড ফুল। দ্য কিং পাস্ট মি টু দ্য কুইন। রাজা আমাকে রানীর কাছে দিয়ে দিয়েছিল, টু বি দ্য থার্ড ফুল, তৃতীয়বারের জন্য বোকা হতে, ঠিক আছে। মানে সে বোকা হয়ে গেছে উড়ে গিয়ে। তো তো প্রথমবারের তো রাজার জালে গিয়ে উড়ে বোকামু করে, তারপরে তাকে আবার রাজার কাছে দিয়ে দেওয়া হয়, তখন সে একবার বোকা হয়ে যায়, তারপর তাকে আবার রানীকে দিয়ে দেয়, তখন সে আবার বোকা হয়ে যায়, ঠিক আছে। মানে মানে সে পাঁঠার বলি হয়ে যায়, ঠিক আছে। বাট দ্য মার্সিফুল কুইন লেট মি ফ্লাই অ্যাওয়ে। কিন্তু দয়ালু রানী আমাকে উড়তে দেয় বা আমাকে উড়িয়ে দেয়। সি ওয়াজ নো ডাউট এ প্রিসিয়াস জুয়েল। তিনি নিঃসন্দেহে একজন মূল্যবান রত্ন, জুয়েল মানে হচ্ছে রত্ন, আর প্রিসিয়াস মানে মূল্যবান। তো তিনি সত্যি বা নিঃসন্দেহে একজন মূল্যবান রত্ন, ঠিক আছে। মোরাল কি বলছে? মার্সি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভার্চুস। মার্সি মানে হচ্ছে করুণা, হাইয়েস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, ভার্চুস মানে হচ্ছে গুণাবলী। করুণা হচ্ছে সর্বোচ্চ গুণাবলীর একটি, ঠিক আছে, সর্বোচ্চ গুণাবলীর একটি, মানে এর করুণা হচ্ছে সর্বোচ্চ গুণাবলীর একটি। তো এই ছিল করুণাময়ী রানীর গল্প। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।